চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। হুমায়ুন কবির আজ সাংবাদিক বৈঠক থেকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রীকে। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক সুবিধাবাদের কারণে মুখ্যমন্ত্রী অতীতে বারবার জাতীয় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক গড়েছেন, আবার ছিন্ন করেছেন। পাশাপাশি তিনি অভিযোগ তুলে বলেন, দুর্নীতিগ্রস্তদের আশ্রয়দাতা হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। যে মমতা ব্যানার্জি কোনো নীতির ধার না ধরে যে কংগ্রেসকে তিনি ত্যাগ করে তৃণমূলের জন্ম দিলেন, সেই কংগ্রেসকে আবার 2001-এ হাত ধরলেন, মিডিলে আবার হাত ছাড়লেন, আবার হাত ধরলেন। এই করতে করতে 2011-তে এসে আবার কংগ্রেসকে সঙ্গে নিয়ে কিন্তু সাকসেস পেল। বা সেই সময় কোনো নীতির পালাই নাই, একটাই লক্ষ্য, মানুষ 7 বারের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অনেক মানুষের অনেক কিছু বলার যখন সময় আসলো, তখন ইনি সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে নীতির কোনো না ধার ধরে মমতা ব্যানার্জি প্রতি শনি রবিবারে বুদ্ধিজীবীদের রাস্তায় নামালেন। লক্ষ্য একটাই, যে বাংলার কুর্সি দখল করতে হবে। আজকে যখন সেই মমতা ব্যানার্জি চোরের রানীতে পরিণত হয়েছে, যখন তিনি দুর্নীতিগ্রস্তদের নেত্রী হয়েছেন, তিনার আশপাশ যারাই আছে তাদের, আর ওই ববি হাকিম, তাকেও পুলিশ ইডি গ্রেপ্তার করেছিল, আপনারা জানেন। সুব্রত মুখার্জি, তাকেও গ্রেপ্তার হতে হয়েছিল। শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তাকেও গ্রেপ্তার হতে হয়েছিল। কুণাল ঘোষ, আজকে যিনি বড় বড় কথা বলছেন, ইনি 3.5 বছর সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়ে এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কত রকম অভিযোগ এনেছিল। যে মমতা ব্যানার্জি সব থেকে বেশি, যদি সুদীপ্ত সেনদের কাছে মুকুল রায়ের মাধ্যমে, আজ মুকুল রায় সদ্য দুনিয়া ছেড়ে চলে গেছে, এই মুকুল রায় আমাকে একদিন বলেছিল যে আমি যে পাপ করেছি, সুদীপ্ত সেনদের পাবলিকের টাকা নিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে গিয়ে আমি যে টাকা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছি বা ব্যয় করেছি, তার জন্য তিনি 2017 সালে বিজেপিতে গেলেন এবং বললেন আমি পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছি। তার আগে সবাই জানে যে মুকুল রায় আর মমতা ব্যানার্জির কি সম্পর্ক ছিল। মুকুল রায়কে বাংলার রাজনীতিতে চাণক্য বলা হতো, এক প্রণব মুখার্জিকে বলা হতো সর্বভারতীয় ক্ষেত্রে, আর রাজ্যের ক্ষেত্রে বলা হতো মুকুল রায়কে। তো এই মুকুল রায়দেরকে সদ্ব্যবহার করে তারপরে তাদের সঙ্গে কি দুর্ব্যবহার করেছে, আজকে উনি অতীতকে ভুলে যাচ্ছেন মমতা ব্যানার্জি। এখন হঠাৎ করে আমাদেরকে গদ্দার আখ্যা দিচ্ছে, আমাদেরকে কীট পতঙ্গর সঙ্গে তুলনা টানছেন। কিন্তু এই মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের প্রশাসনিক মিটিংয়ে অনলাইনে স্ট্রংম্যান বলেছিল হুমায়ুন কবিরকে। সেটা চিফ সেক্রেটারি ছিলেন মনোজ পন্ত, সেখানে ডিজিপি ছিলেন, সেখানে প্রাক্তন এই জেলার জেলা শাসক রাজশ্রী মিত্র ছিলেন। সবার সামনে কালেক্টরিতে মিটিংয়ে আমাকে স্ট্রংম্যান আখ্যা দেওয়া হয়েছিল, এই মমতা ব্যানার্জি দিয়েছিল। আজকে যখন তার কোনো স্বার্থ পূরণ হয়ে গেছে, যখন হুমায়ুন কবিরকে মানুষের কাছে হেউ করতে হবে, মানুষকে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে, সেটা যখন তার চক্ষুশূল হয়ে উঠছে, তখন তাকে বলা হচ্ছে যে গদ্দার বা বিজেপির বি টিম ইত্যাদি ইত্যাদি। আমি নাকি বিজেপির সঙ্গে, আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি আপনার সঙ্গে বিজেপির কি সম্পর্ক আছে, আপনি সেটা বাংলার মানুষের কাছে আগে ক্লিয়ার করুন। এটা আমার বক্তব্য। দ্বিতীয় কথা, আমরা 2026-এর আমাদের একটাই মিশন, যেভাবে আপনি 2009-এর পর থেকে 2011 পর্যন্ত আপনার একটাই টার্গেট ছিল 34 বছরের বাম জমানাকে বাংলার মানুষের কাছ থেকে মুক্ত করা বা বাংলার প্রশাসন থেকে তাদের বিচ্যুত করা বা হারানো। আজকে আমাদেরও কিন্তু একটাই টার্গেট,
যে আপনার মতো যে দুর্নীতিগ্রস্ত নেত্রী আপনি দিচ্ছেন, আপনার ক্যাবিনেটের দুজন বলিষ্ঠ মন্ত্রী জেল খেটেছে, দুজন এমএলএ জেল খেটেছে, আপনার দলের সম্পদ বলেন, বাঘ আখ্যা দেন বীরভূমের অনুব্রত, সে তিহার জেলে কতদিন ছিল। তাহলে দুর্নীতির পাহাড় আপনি করে রেখেছেন। বাংলার সাধারণ মানুষের স্বার্থে একটা দুর্নীতি মুক্ত স্বচ্ছ ভাবমূর্তির একটি সরকারের খুব প্রয়োজন বাংলার মানুষকে রক্ষা করার জন্য। তাদের কর্মসংস্থান, তাদের যে কোনো ন্যূনতম যে পরিষেবা, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা, যে কোনো, এটা যদি সাধারণ মানুষকে পেতে হয়। আপনি শুধু ভাতার রাজনীতি করছেন ভোট ব্যাংক ধরে রাখার জন্য। শুধু আপনার একটাই কথা, সরকারি কোষাগার থেকে দানছত্র খুলে আপনি মানুষের অর্থনৈতিক মেরুদণ্ডকে পঙ্গু করে দিয়ে আপনার স্বার্থকে পূরণ করার জন্য আপনি রাজনীতি করছেন। আমরা আপনাকে আগামী ইলেকশনে বাংলার মানুষই যোগ্য জবাব দিবে। আর এই জেউপির নেতৃত্বে আমাদের যে জোট ঘটক দল হবে বা গঠবন্ধন হবে বা জোটবদ্ধভাবে আমরা আগামী 10ই মার্চের মধ্যে ফাইনালি কারা কারা আমাদের জোটের সঙ্গে থাকবে আমরা সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার করব। যেহেতু আমরা 5 তারিখের মধ্যে করবার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ইলেকশন কমিশন সম্ভবত 15ই মার্চের মধ্যে 18তম অ্যাসেম্বলির ইলেকশনের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি দেবেন। স্বাভাবিকভাবে আমরা 10 তারিখের মধ্যে অফিসিয়ালি জানিয়ে দেব যে মমতা ব্যানার্জিকে তার ক্ষমতাচ্যুত করতে বা তৃণমূল কংগ্রেসকে বাংলার ক্ষমতা থেকে উচ্ছেদ করতে আমরা কাদের কাদের সঙ্গে নিয়ে আমাদের যে মূল টার্গেট, যে একজন সততার প্রতীক বলে যিনি নিজেকে তুলে ধরতেন, তিনি আজকে দুর্নীতিগ্রস্তদের রানীমা হয়েছেন। এই রানীমাকে যোগ্য জবাব বাংলার মানুষ দেবে। আমরা কেবল সামনে থেকে তাদের সাহস যোগাবো, আর কোনো প্রতিরোধী আমাদেরকে রুখতে পারবে না। তাদের যে লম্পঝম্প, তাদের যে মস্তানি করা, তাদের যে গুন্ডামি করা, পুলিশকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি, আপনাকে আমি স্মরণ করে দিচ্ছি, 2009 সালে কিন্তু এই পুলিশ বুদ্ধবাবুর হাতে ছিল। 2011তেও বুদ্ধবাবু 13ই মে অব্দি বুদ্ধবাবুর হাতেই ছিল এই পুলিশ। সেদিন আপনার একটা তারপলিন দেওয়ার ক্ষমতা ছিল না। আজকে আপনি যতই দান ছত্র খুলুন, যতই আপনি ভাতা বাড়ান, আপনার কোনো মতেই আর চতুর্থবারের জন্য আপনি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবেন না। আমাদের মূল টার্গেট, আমাদের সহযোগী দলকে নিয়ে আমরা 10ই মার্চ 2026 আমরা কারা কারা আমাদের জোট সঙ্গে থাকছে তাদের নিশ্চয়ই আলাপ আলোচনা এখনো চলছে, দরজা এখনো খোলা আছে। সেই আমাদের সঙ্গে কারা থাকবে, আমরা কাদের সঙ্গে নিয়ে লড়ব। নিশ্চয়ই বামফ্রন্টের শরিক দলের সঙ্গে আমি কোনো জোটে যাব না, কারণ আজকে বাংলার রাজনীতিতে শরিক দল আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, এদের কোনো রাজনৈতিক অস্তিত্ব বাংলার কোনো বুথে নেই, কোনো গ্রামে নেই, কোনো অঞ্চলে নেই, কোনো জেলায় নেই।